সংসারে সবার আগে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। বছরান্ত যদি গুরুদেব আসে আগে গুরুদেবের চরণ যুগল ধৌত করে দাও। অনেক অনেক মায়েরা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা আমার তো গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব আর পাই না, আর বছরান্তর ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব দুয়ারে পাওয়া যায় না, তাহলে আমি কি করব? তাদের উপায়ও তো ভগবান করে দিয়েছে। আমি বলছি না, ভাগবত বলছে বাবা। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা কারোকে বিশ্বাস করতে হবে না, কিন্তু ভগবান তো সুদামাকে বলেছে প্রথম গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো কোনোদিন বলেনি আমি আগে বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড় গুরু। ভগবান বাবা মার জায়গাটা আগে দিয়েছে। কেন জানো? ভালো করে ভেবে দেখেন বাবা, আপনারাই নিজেদের বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। ছিলাম কোথায়? আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস গর্ভে আঁকলে না রাখতো, পারতাম এত সুন্দর ভজন যোগ্য দেহ পেতে? এই যে বসে কীর্তন শুনছে, মা যদি 10 মাস গর্ভে তোমার আঁকলে না রাখতো, পারতেন কৃষ্ণ ভজন করতে? এগুলো চেতনা বাবা, এগুলো গ্রন্থ পড়ে হয় না, এগুলো অনুভূতি লাগে। এই জগতের সংসারে বছরান্ত দুর্গা পূজা, কালী পূজা, মহানাম যজ্ঞ সব তো করছো, ওই বছরান্তর একবার জীবিত ভগবান পূজা করেছো? যে ভগবান কথা বলতে পারে, যে ভগবানকে খেতে দিলে খায়, যে ভগবান তোমার হৃদয়ে নিতে পারে, কোনদিন জীবিত ভগবান পূজা করেছ? এখানে একজন ভক্ত কেউ হৃদয়ে হাত রেখে বলতে পারবে না বাবা যে আমি বছরন্ত জীবিত ভগবান পূজা করব। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, সব সেবা করো, কিন্তু জীবিত ভগবান সেবা করে না। কিন্তু ভগবান সুদামাকে বলেছিল, সুদামা ভক্তকে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি বছরান্তর একবার কেউ জীবিত ভগবান সেবা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর জীবিত ভগবান সেবা করলে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে ভগবান হয়ে বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আমি ভক্তের দরজায় সারা জীবন বন্দী হই। নিতাই গৌর হচ্ছে ভক্তে ভগবান হচ্ছে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে হচ্ছে ভক্তের কাছে ছুটে আসে। তাই চরণ ধরে আমি একটা কথা বলবো, মা যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, তারা তো আর মাথা ঠুকলেও পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে দিও, একটু যত্ন করে রেখে দিও। ওই দুটো চরণে যে বড় মূল্যবান,
যদি কেউ হারিয়ে ফেল আর সারা জীবনেও তুমি কোনোদিন পাবে না। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে সমাজকে শেখাবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজে জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমাই ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই যে এঁঠোগুলো পাতাতে লেগেছিল না, ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় একটু করে এঁঠো তুলেই আজকের কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যুধিষ্ঠির মহারাজ পেছন থেকে গিয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এলো, জাতির ঠিক নেই, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার করুণ এই জগতে সংসারের মাঝে সবাই পাপে করে, সবার বিচার আমি ভগবান করি। আরে শোনো শোনো দাদা, সবাই পাপী, আরে আমি হলাম দাদা গো মহাপাপী। এই জগতে সবার সবার বিচার আমি করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? বলে, দাদা গো, আমি পাপ এত এই দাপরে যুগে কৃষ্ণ হয়ে করি না। তবে কবে করেছিলিস? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে আমার কৃষ্ণ পাপ করেছিল। কি পাপ? বাবা একটা মণিপুত্রকে হত্যা করেছিল। মণিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। রাবণকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। কি গো, এই যে দুর্গা পূজা আসছে না, আর কয়েকটা দিন বাকি, তো ওই দুর্গা পূজাটা কে করেছিল? রঘুপতি রাম। কেন করেছিল? রাবণের মৃত্যুর জন্য। আর ওই দুর্গা পূজা করে যখন রাবণ বধ হলো, আর রাবণের মৃত্যুর পর আমার রামচন্দ্রের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। ও মায়েরা, বলো তো দেখি, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? কি গো মায়েরা, রাবণের মতো দুরাচার, তাকে মারলে পাপ হয়? বাবা আপনারা বলেন, যে জগতের দেশের হানি করে, মানে ক্ষতি করে, তার মতো ব্যক্তিকে যদি মারা যায়, তাকে মারলে কি জীবনে পাপ হবে? তাহলে রাবণকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কারণ আগে তো জানতে হবে বাবা, রাবণ কেমন মানুষ ছিল। ও মায়েরা বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। আমার মায়েদের মাথার গন্ডগোল হয়েছে। আপনারা কি বলেন, ভালো লোক? এদিকেও ভালো। আচ্ছা এবার বলো দেখি, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায়, সে কখনো ভালো লোক হয়? ভালো লোক হয় না তো। তাহলে বলছো কেন রাবণ ভালো? তবু ভালো? আচ্ছা তবু ভালো। ওই যে বললাম, কীর্তন নারকেল, ভিতরে যেতে হবে।
জগতে আমরা সবাই দেখছি বাবা সীতামাকে চুরি করেছিল রাবণ। যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে ভগবানের বউকে চুরি করে বাবা রেখেছিল কোথায়? কোথায় মা? হ্যাঁ, প্রশ্নের উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করে রাখল। তাহলে বলেন মা, রাবণ যদি খারাপ হবে, যার 10,000 বউ তার একটা ঘর ফাঁকা ছিল না, যদি সীতামাকে নিয়ে বাবা ভোগ করার ইচ্ছা থাকবে তাহলে তো একটা ঘরের দরজা বন্ধ করে রাখতে পারতো। কারণ এইটা সবাইকে জানতে হবে বাবা, নারী ভোগের নয়। এইটা অনেকে জানে না বাবা, নারী ভজনের, নারী সাধনা, নারী সেবা, নারী ভোগের নয়। যে যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে নারী আমার কাছে ভোগের, তো সারা জীবন সে ভোগ করবে। আর কেউ যদি মনে করে নারী সাধনার, সেই নারী চরণ সাধনা করে বাবা সে বৃন্দাবন যাত্রা করবে। যদি বলো কেন, আমার কথা নয়, মিলিয়ে দেখে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। আমার জগৎ জননী দশভুজা মা দুর্গা যদি 10 হাতে অসুরে নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? দেবতারা যেত কোথায়? আস্তে। তাহলে দশভুজা 10 হাতে অসুর নিধন করেছিল। তাহলে নারী কত শক্তি দেখেন বাবা। দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করতে পারতো, করলো না, নারী সৃষ্টি করতে হলো। সেই নারী বাবা অসুর নিধন করলো। তাহলে নারী সাধনার নয়। দেখেন, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা পার্বণিতা, পতিতা নারীর চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেবী গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শারদার চরণ ভজন করলো। কি গো, ভোগ করেছে মাকে? না, সাধনা ভজনে। হ্যাঁ, যার জন্য শারদাকে সবাই জগতে মা বলে ডাকে। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা শারদার চরণ ভজন করলো। বিবেকানন্দ একটা যৌবন বয়সের ছেলে আমার নিবেদিতা ভগ্নীর চরণ সেবা করলো। ভুরি ভুরি প্রমাণ বাবা, নারী ভোগের নয়। নারী যদি কেউ সাধনা করতে পারে, ওই চরণ সাধনা করে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে আগে জানতে হবে বাবা, সেবা কেমন করে করব। হ্যাঁ, ভোগ বিষয়টা আলাদা আর সেবা বিষয়টা আলাদা। এইটা তোমাকে গুরুদেবের চরণ আশ্রয় করে আগে জানতে হবে। আর না জানলে তুমি সেবার কুল কিনারাও পাবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল। কেন? ভোগের জন্য নয়। তাহলে কিসের জন্য? ও মায়েরা, ভালো করে বোঝো, একটা কথা বলি। নদীর ঘাটে ধরো একটা নৌকা বাঁধা আছে, ভালো করে বুঝবে উদাহরণটা। নৌকার মাঝি যিনি চালায়, হয়তো কোথাও খেতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর হঠাৎ যদি কেউ এসে বাবা নৌকাটা ভাঙচুর করে, আর যদি একবার মাঝির কানে যায় যে তার নৌকাটাকে ভাঙছে দেখে, তাহলে ছুটে আসবে না মাঝি তার নৌকার কাছে? আসবে কি না? যদি কেউ হঠাৎ তার তৈরি করা নৌকা ভেঙে দেয়, তাহলে ছুটে দেখতে আসবে না? কি গো মা, বুঝতে পেরেছো? আমি বলছি না, রাবণ বলছে। ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। বাবা, তরণী মানে কি? নৌকা। আর ওই নৌকাটা চালাই কে? রঘুপতি রামচন্দ্র। আরে যেই না নৌকাটা তীরে রেখে দিয়ে রামচন্দ্র ওই নৌকার কাছে নাই, আর ওই অশোক কাননে রেখে রাবণ রাজা ওই চেরি রূপী পাথরে দিয়ে নৌকার গায়ে আঘাত করে। আরে নৌকা যত মাঝির নাম ধরে ধরে কাঁদে, আরে কি আমার মাঝি রূপী রামচন্দ্র থাকতে পারে রে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দাদারি, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার নৌকাকে নিতে আসবে
সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হয়। খরা মানে নাকি বৃষ্টি, মানে অনেক বছর বৃষ্টি হয়নি তাকে খরা বলছে। রাবণ মন্দোদরীকে মানে স্ত্রী মন্দোদরীকে বলছে, মন্দোদরী যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আর সেদিনে যদি আমার রামে আসে সোনার লঙ্কা, বলো বলো মন্দোদরী সেদিন কি দিয়ে চলো তুমি ধোবা? যেদিন প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ ধোগাইবে। কিন্তু আমি কাঁদি না মন্দোদরী, তুমি যে কাঁদছো আমি কাঁদি না কেন জানো? যেদিনই আমার রামে আসবে, জল তো নেই, সব তো শুকিয়ে যাবে খরা, সেদিন আমি কি করবো জানো? ওই প্রভুর চরণ যুগল হৃদয়ে ধরে কি দিয়ে ধোবাবে রাবণ? আজ চোখের জলে চলো আজ ধোয়া রামের দয়া ওগো রাম দয়া করো বলে, আজ চোখের জলে চরণ ধোয়াইবে। সেদিন রাবণ রাজা বলেছিল, মন্দোদরী আমার রাম আসলে আমার চোখের জলে চরণ ধোবাবো। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হয়? লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় একজনই ছিল, সেটা হলো রঘুপতি রামচন্দ্রের ওই একনিষ্ঠ ভক্ত যিনি হলেন রাবণ রাজা। আর ওই রাবণ রাজাকে বধ করে আমার রামচন্দ্রের অপরাধ হলো, আর সেই অপরাধ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। আমার যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে চলে এলাম, বুঝতে পারছো তো? মনে পড়ছে? বেশ। এইবার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে যজ্ঞে, একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে, মানে ভক্তরা যেখান থেকে প্রবেশ করবে। অগ্নিদেব, পবনদেব, ইন্দ্রদেব, ইন্দ্রাণী, বরুণদেব, পবনদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ এদিকে এসো। বাবা ভোলানাথ এসে বলছে, পার্বতী আমারে ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। প্রাণনাথ এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধৌত করে নি। বাবা ভোলানাথ মার কাছে করজোর করে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তা তোমার যদি এতই ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোবাতে পারবে না। আচ্ছা বাবা, এই কথাটা বলি আমার ভোলানাথ ওই প্যান্ডেলের বাইরে চলে গেছে, রাজস্বয় যজ্ঞ হচ্ছে, যজ্ঞের বাইরে চলে গেছে, আর লাইনে মাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে মোটামুটি ঘুরে ফিরে সবাইকে দেখতে পাচ্ছি, মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে। আমি জানি না, কিন্তু যে বেটা বাবা বাঁশিটা হাতে আছে, খাতা কলমে তো হিসেব হয়ে যাবে। আমার চোখে ধুলো দেওয়া যায়, তার চোখে ধুলো দেওয়া যাবে? তার তো চোখ চারদিকে বাবা প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে অভিশাপ দিল গৌতম মুনি কি না ইন্দ্রের শরীরে ভোগ চিহ্ন হবে। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ছিল ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো চোখ বেশি আমার ভগবানের শরীরে।
কি বাবা, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে। তো এইবার ভগবান কি করছে, মনে মনে ভাবছে, বেটার অবস্থা দেখেছো, রাবণকে মেরেছে, পাপ আমি করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না, ওই জন্য তোমার এই কাজটা নেওয়া, আর তুমি কিনা প্যান্ডেলের বাইরে চলে গেলে। বলে দেখো এবার দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান তো বড় চাতুরালি, জানে না, ভগবান সবার পা ধৌত করে যাচ্ছে, আর বাবা ভোলানাথ মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে প্যান্ডেলের ভিতরে যেতে হবে, কিন্তু ধুলো দেব কি করে, যাবার রাস্তা নেই বাবা, মেন দরজায় তো আমার ভগবান দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে যেতে পারবে না। এইবার ভোলানাথ মনে মনে ভাবছে ওই কৃষ্ণের পায়ের তলায় নিচে যে ফাঁকা মতো দেখেছি, ওইখান থেকে গলে ভিতরে চলে যাব। এইবার ভগবান হেড হয়ে পা ধৌত করছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত কেউ বেশি হবে, সব থেকে জগতে যদি প্রভু ভক্ত কেউ থাকে আমার কুকুর। তাই এবার ভোলানাথ আড়ালে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যায়। এইবার বাবা ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ ইচ্ছা করে পাটা বেশিটা একটু ফাঁকা করে দিয়েছে যাতে সুবিধা হয়, আর ভগবান যেন বুঝেও না বোঝার ভান করছে, হেড হয়ে পা ধৌত করেই যাচ্ছে। আর ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র পায়ের মধ্যে দিয়ে আমার ওই কুকুর রূপী ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে, যেই না কুকুরের কানের কাছে পাটা চেপে ধরেছে বাবা, কুকুর এবার কানের কাছে চেপে ধরলে কি করবে, কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো, শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান তো চালাক কম নয়, বলছে শোনো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে রাবণকে যে মেরে পাপ করেছে কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো, এবারে দাও দাও চাটো তুমি বানাইলা। বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। যেই না আমার একেবারে আস্তে পিছতে দড়ি দিয়ে বেঁধেছে বাবা, আর বাঁধার সঙ্গে সঙ্গে কি করেছে জানো, আর তো কুকুর কিছু করতে পারবে না, শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধেছে, বড় কায়দা জানে না ভোলা না। দেখো এবার কি ব্যবস্থা করে আমার ভগবান, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর আমার ভগবান বৈষ্ণবকে কোথায় রেখেছে জানো, অপরাধ নিয়ে নামা একটা কথা শুধু মাথায় রেখে দিও, এইটা যেন ভুলে যাবে না কেউ। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মন্ড, নান গায়ে মুন্ড, আরে মন্ড পড়ে যায় নরকের মুন্ড, নরকের কুণ্ড। অপরাধী করে জীবন গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দূরে সরে যায়, তারে দেখে দূরে সরে যায়। যার যার কর্ম করতে দাও, কিন্তু বিচারের মালিক তো তুমি নও। খবরদার, সব জায়গায় অপরাধী হও, কিন্তু বৈষ্ণব চরণে জীবনে অপরাধী হইও না।
আর অনেক অনেক ভক্তরা আছে বাবা লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধী হয়ে যায়, যেমন চপল গোপাল হয়েছিল। ও কি নিজের ইচ্ছাতে করেছিল? যদি ওর কানে না লাগাতো যে নিমাই হরি নাম করবে করুক, দরজা বন্ধ করে করবে কেন? তখনই তো গোপাল রেগে গেল। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন অপরাধ না হয়। আজকে সেই ভগবান লক্ষ্য করে দেখো, সেই বৈষ্ণব রূপী ভোলানাথে চারটে চরণ বেঁধে বাহ্যিক জগতের কোনো জল নয়। ও মায়েরা, যে ভোলানাথের সেবা আমরা করি, সেই ভোলানাথের সেবা আমার ভগবান করে। ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বেঁধে খালি বিলি নদী নালার জল চরণ চারটে কৃষ্ণ আমার বুকে ধরে আজ চোখের জলে চল চরণ ধোয়া বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে চোখের জলে চরণ ধোগা যখনই আমার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে, এই যে আজ তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়িল, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন তুই আমার কৃষ্ণ নয়, যেদিন তুই আমার গৌর হয়ে নদী গায় যাবি, সেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হয়ে শান্তিপুরে যাব। আমি শিব রূপ ধারণ করব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো। তুই যেখানে আবির্ভূত হবি, শোন শোন রে কৃষ্ণ, যেদিন আমার ডাকি তুই নদী আইবি, আর তোর আর আমার দুজনের মুখোমুখি সাক্ষাৎ হবে। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদী আইনি মাই হবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, তোর এই ঋণ আমি শোধ করে দেব। পুরাবে লীলা সবার অশরণে কো আজ জয় জয় জগন্নাথ তোমরি রে
রে আহা মরি জয় জয় জগন্নাথ মরি জয় জগন্নাথ জয় জয় হরি বল হরি বল জগন্নাথ জয় জয় জগ প্রভু আমার সচি নন্দ আজ হরি বল হরি বল জয় জগ উলুধ্বনি মায়ের একটু প্রেম সে
জয় 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 জগন্নাথ প্রভু আমার সচি হরি বল হরি বল নন্দা আবার ত্রিভুবন করে যারা চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার রাধে হয়েছে ওগো দেখো দেখো নদী আরো ওই নদী ওই প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো নি দেখে না তোমরা যে দেখনি দেখে না ওগো আনন্দ নবগরতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হয়ে বাকি না আমাদের হয় বাকি না ওগো গৌরীবালা সাধীর জন আমাদের হয় বাকি না ওগো দেবী দুর্গা মানবী জন আমাদের হয় বাকি না আমাদের এলো গৌর নিহিতা আমাদের লোক নিতা এই হরি নামে বিনাইতে দেখো এলো গৌর নিতা এই কৃষ্ণ প্রেমে প্রচলিতে দেখো এলো গৌর নিতা ওগো মানব জন্ম ধন্য করিতে দেখো এলো গৌর নিতা একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও বলি ধনী দিলে ধনী পাবে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দিলে ধন্য পাবে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল হবে ধনী দাও ধনী দাও তাই তো গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে বলি রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে বলি রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে হরি 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 বলে হয়ে এসেছে হরি 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 গৌর হয়ে এসেছে হরি 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 গৌর হয়ে এসেছে হরি 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 বলে হয়ে এসেছে গো তাই তো গৌর হয়ে এসেছে আহা ত্রিভুবন করে যারা চরণ 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 আচরণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ
যিনি সর্ব কারণে যিনি সর্ব কারণে এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলো, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ আমাদের গুরু রূপ ধরি গুরু রূপ আমার আমার প্রাণ গো, আমার প্রাণ গো আজ নদিয়ার ভাগা কাশে, এই নদিয়ার ভাগ্যা কাশে এই কলির যে উদ্ধারিতে, এই কলির জীব উদ্ধারিতে কৃষ্ণ নাম প্রচারিতে নদিয়া উদয় হইলে আমার আমার গো কলির পাপাচার অধম কে উত্তরে লাগি এই নদী আর ভক্ত কাশে উদয় হলে জানি তাই যা রাধে শ্যাম জয় জগন্নাথ জয় মা। বেশ হয়ে আছে সাউন্ডটা একটু মিটার নাম্বার। হরে কৃষ্ণ সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা কারণ মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে বাবা যদি প্রণাম দিতে হয়, আগে তাদেরকে দাও। কাদের? যারা দিনের পর দিন, মাসের পর মাস, একটা বৎসর ধরে বাবা মাধুকরি করে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 150, যে যেমন পেরেছে ভিক্ষা দিয়েছে। আবার তার উপরে মা মুখ নাড়া গুলো খেতে হয়েছে। এমনি এমনি কীর্তন আসর নয়। তাহলে এত কিছু মাথায় নিয়েও যারা কীর্তনের আয়োজন করে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগী আমাদের এই কীর্তন, এমন ভক্ত পদধূলা, এমন হরিনাম মহাযজ্ঞের
আয়োজন যারা করেছেন, আমার মতো কীর্তনিয়া আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিয়েছি বাবা একটাই মাত্র কারণ, কারণটা কি না, আগে আমাদের সবাইকে জানতে হবে মা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পথ অবলম্বন করতে হবে। সেটা কি? আমার কথা নয় বাবা, মহাপ্রভু বোঝালেন জগৎ জীবকে হরিরে নাম হরিরে নাম হরিরে নামাইব কেবল কলক নাস্তে নাস্তে গতির গতির কি বললেন আমার ভগবান? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে, হরিবাসরে দাঁড়িয়ে সব কীর্তনিয়া একটাই কথা বলবে বাবা, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানকে ভালোবাসো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের পদ নাই। কি মাইরা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠ বলো একই কথা বলো, বলে না যে ভগবান ছাড়া আমাদের উপায় নাই, ভগবান ছাড়া কোনো গতিও না। আচ্ছা মা, এটা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, আমরা বললাম আর আপনারা শুধু শুনে বাড়িতে চলে গেলেন হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে, একটু অনুভব লাগবে। কীর্তন শুনতে গেলে বাবা শুধু শুধু ওই বসলাম আর কীর্তনিয়া একটা কাহিনী গাইলো, হ্যাঁ লীলা পালা তো বাবা সবাই জানে, তাই না? আমার থেকে আপনাদের বেশি মুখস্থ আমার মনে হয়। তাহলে এসেছে মানে আমাদের আগে জানতে হবে এই কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। অমাইরা নারকেল বোঝো তো, নারকেল চেনো তো? বলে হ্যাঁ তা চিনবো না, গ্রামাঞ্চল আছে চিনি। আচ্ছা যারা যারা নারকেল দেখেছো মা তারা ভালো করে জানবে বাইরে একটা নারকেলের খসা থাকে, তা খসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? ওর ভিতরে গেলে বাবা আরো বেশি শক্ত, তাহলে সে শক্ত বস্তুটাকে ভাঙতে হবে, নারকেলের শ্বাসটা টেনে ছাড়াতে হবে, তারপরেই যদি তুমি আস্বাদন করতে পারো তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তনের বিষয়টা বাবা ঠিক এই রকম, মানে শুধু কাহিনী শুনলে হবে না, একটু ভিতরে যেতে হবে, তলিয়ে বাবার নাম তত্ত্ব, একটু ভিতরে যত যেতে পারবে তত কীর্তনের রস আস্বাদন হবে। তাহলে এই যে বাবা কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে বাবা? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করতে হবে, আপনারা বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায় তবু কিন্তু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে জানতে পারবে তার তত তাড়াতাড়ি লাভ হবে। এই যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা, যেদিন এসেছিলে মা তুমি সাথে কাউকে নিয়ে আসনি, তুমি একাই এসেছো, এমনকি তোমার পরনে একটা সুতো পর্যন্ত তুমি নিয়ে আসনি। আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে কিছু নিয়ে যাবে না। তাহলে এলে একা, যাবে একা, এসেছো খালি হাতে, যাবে খালি হাতে, কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই গো মায়েরা, যাদের আগলে বসে আছো কেউ কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে সারাদিন সেই সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার 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 আমার, কিন্তু কেউ তোমার নয়।
এসেছো একা, যাবে একা, তোমার সাথী হবে কর্মফল। এইটা ভুলে গেলে হবে না বাবা, একজন সাথী হবে আমাদের কর্মফল। কিরকম? কতদিন হরিভাষণে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন গুরুচরণ আশ্রয় করলাম, কতদিন যাবৎ একাদশীর উপবাস করছি, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম, আর কতদিন যাবৎ বাবা আমি ধর্মটাকে আঁকড়ে ধরেছি। কারণ এ জগতে জানবে, যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তাহলে এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, এটা আমার গ্যারান্টি, এটা যাবেই তোমাদের সাথে। তবে জানি না এটা কোন জেলা, নদিয়া। কত ভাগ্যবান ভাগ্যবতী আপনারা, নদিয়ার মানুষ আপনারা। কি বাবা, ভাগ্যবান ভাগ্যবতী আপনারা বুঝতে পারছেন না যে মাটিতে জন্ম নিয়েছে। আমি যে বড় অধম, অনেক দূরের মানুষ। যত বড় বড় কীর্তনিয়া পৃথিবীর যে প্রান্তে কীর্তন হোক না কেন, সবার আগে কিন্তু আপনাদের এই জেলার নামটাকে তাদের বলতেই হবে। কারণ এই মাটিতেই আমার গৌরের পদধূলা আছে। গৌর দেশের মানুষ আপনারা, গৌরের মাটির মানুষ আপনারা। আশীর্বাদ করবেন, এ জন্মে তো হলো না বাবা, যে কুলেই জন্ম হোক, উচ্চ কুল হোক আর নিচ কুল হোক, যে কুলেই জন্ম হোক না কেন, যেন আপনাদের মতো ভক্ত হয়ে ভক্ত ধুলাতে যেন আসতে পারে। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তাহলে এই নদিয়া জেলাতে নিয়ম আছে কিনা আমার জানা নেই বাবা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, কিছু তাও না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করতা। কি মাইরা, তোমাদের এই গ্রামে নিয়ম আছে তো? এখানেও হয়, খোল করতাল বাজিয়ে মরা দেব যায়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, এইগুলো অনুভব, এগুলো চেতনা। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা, যেদিন বাবা পূজা হয় তো ভালো, আর যেদিন বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে ডিজে বক্স বাজে। কি মাইরা, বাজে না? নদিয়া বাজে না? এখানেও বাজে। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি বাজে, তার মানে এখানেও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি লরিতে করে ডিজে বাজনা বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? কি মা, হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, ভালো করে পিছনের দিকে চেয়ে দেয়। এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে সাথে কে হলো? কর্মফল। তাহলে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাচ্ছে না, কলির মানুষের সঙ্গী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি হব যেদিন তুমি ভব যেদিন তুমি ওই ভব পারে পারে যাবে, সেই দিন
পচা দেহ দেহ যাবে। ও ভাই আমাদের সঙ্গের সাথী কেহ দেবে না, যেদিন খাঁচা ছেড়ে তানে পাখি চলে যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমার করে মরল। আমাদের আমাদের ভজন সাধন কারোর হলো না 84 লক্ষ জনি ভ্রমণ করে আমাদের আশা যাওয়া সব বিফল হলো। এই নাসারের মানব জনম পেয়ে দয়াল আমার মতো পাপিয়ার কেহ নাই গো। বলে এই মানবতার করো মরে। দয়াল পার ঘাটাতে দাঁড়াই রইলা। আমার কেশ ধরে উঠাও হরি। দয়াল তুমি বিনে আমার গতি নাই হে। তুমি পারে করে দাও লও না করি। দয়াল তোমার মতো বন্ধ আর কেহ না। তাই তো ওই চরণে বান্ধবী আরে কি হরা, এই চরণে শরণ নিলাম। তোমার মতো বান্ধবী আরে কি হরা, এই চরণে শরণ নিলাম। নামে যাবে আর পচা দেহ যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা না আসে। আসে বানা আসে ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। রাধে রাধে। আমার ভক্ত কাছে আমার একটা নিবেদন, অপরাধ নিও না। আমি কথাটা বলছি বলে ভালো, সবাই সবাইকে বাসে, ভক্তি সবার আছে। ভক্তি যদি না থাকতো হরিবাসরে আসতেন না। কারণ যদি সবাই আসতে থাকেন তাহলে আমার গাওয়াটার অনেক সমস্যা হয়ে যাবে। তাই আমি বলছি বলে কেউ যেন কষ্ট পাবেন না। কারণ আপনারা নিজেরা আলিঙ্গন করবেন, নিজেরা নিজেদের কাছে থাকবেন। কারণ সবাই একে একে আসতে থাকলে আমার আরো অন্যান্য ভক্তদের অসুবিধা হয়ে যাবে। এইটুকু আপনাদের কাছে নিবেদন। যে যার কাছে থাকবেন, যে যার কাছে আলিঙ্গন করে আপনারা আবেগটা সেখানে রাখবেন, এইটুকু আপনাদের কাছে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে চোখের জলে চাপা যেদিন নদীতে নিমাই হবি চোখের জলে চর ভলাইবা। আমি এই প্রতিজ্ঞা করে দিলাম, যেদিন কেঁদে শোধ করিবা। আমি এই প্রতিজ্ঞা করে দিলাম, কেঁদে শোধ করিবা। আমি এই প্রতিজ্ঞা করে দিলাম। চরণ ধোয়াইবা বলে এমনি করে চরণ ধোয়াইবা। রাজশাহী যোগে আমার ভগবান কথা দিল, ভোলালা আমি কথা দিলাম আমি গৌর হয়ে যাব, তুমি শান্তিপুরী অদ্বৈত হয়ে যাবে। আর যেদিন দুজনে মুখোমুখি হব, আজ যেমন আমার চোখে
চোখের জল তোমার পায়ে পড়ল। যেদিন তুমি নদিয়ায় যাবে, যেদিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সেদিন তোমার চোখের জল আমার চরণ যত যুগল ধৌত করে দিও। আজকের যার জন্য বাবা পৃথিবীর মাটিতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। আর গৌর হয়ে এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে। আমার উলুধ্বনি কই গো? মাঠে মাঠে দাও দেখি একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোরামি, গোরা গোরা গোরামি, গোরা 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 গোরামি, গোরামি তানে গোরামি, গোরা গোরা গোরামি। আরে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোরায় অবতারা, রাধার ভাবে রে গোরা জগতারা, শ্রী রাধার ভাবে গোরায় অবতারা, রাধার ভাবে রে গোরা জগতারা। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম হরি গৌর করিলা হরি বল। আর হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষ কহে। রাধে রাধে। চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো দেখি, গৌর সুন্দরে কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচির নন্দনে কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? রানাঘাট। মাইরা চলো দেখি আমরা সবাই আজকে এত জোরে এত প্রেম সে ধ্বনি দাও যেন একেবারে আমার গৌর চরণে যায়। কেমন? গৌর চরণে যাবে তো? সেইভাবে বিশ্বাসটা রাখতে হবে। ওই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। বেশ, সবাই কেউ নামাবেন না, যারা দাঁড়িয়ে আছে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে। আমার ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো। বেশ,
আর এইদিকে ধসে গেল কেন? তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধামে কি জয় সচিবে নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণবে কি জয় আপন আপন গুরুচরণ কি জয় কমিটি ভাই সবে জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে বাবা আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনে বহু মন্দির আছে, বহু মন্দির, যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন, কিন্তু একটা বৃন্দাবনে মূল মন্দির আছে বাবা, যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হলো। মানে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে কিভাবে? আপনারাও তো ভক্ত, আমরাও ভক্ত, তাহলে আজকে দেখবো কেমন ভক্ত, যে ভক্তের নামটা ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলো বঙ্কু বিহারী লাল। তো চলো আজকে আমরা লীলাটা শুনতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? কিংবা একটা ভজন হবে তো? হবে তো? ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ। বৃন্দাবন ধাম অপার জপে যারা হেরা রাধে আলবেনি সরকার জপে যারা হেরা বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যারা হেরা রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে আলবেলি সরকার জপে যা রাধে 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 আলবেলি সরকার। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? আর কেউ যাবো না? সবাই যাবো? যারা যারা যাবো আর একবার এই কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে আর একবার হাত দুটো তোলে। বাহ, সবাই একত্রিত করে তালে তালি বলো, তালি কেমন? হরি বল একসঙ্গে সবাই করো করো তালি तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो। तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो। तेरे जीवन हरि विकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे। राधे 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 वृंदावन में राधे राधे। আছে। ও মাইরা, শুধু আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন না? সবাই বলবেন তো? কই দেখি সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, মনে মনে কিন্তু না, জোরে জোরে বলো, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे। বেশ। আর যে ভাইরা আমার ইউটিউব করছো
একটু ঘুরিয়ে দেবে, কেমন? কারণ তখন তো বাড়িতে বসে বসে আপনারা দেখতে পাবেন আজকের কারার কীর্তন। শুধু আজকে শুনতে এসেছেন বলে নয়, ওরা দুদিন পরেই বাবা ইউটিউবতে ছাড়বে, তখন দেখতে পাবে। তখন কার হাত উঠেছে আর কার ওঠেনি ভালো করে বুঝতে পারবে। তোলো দেখি হাত সবাই, আর ক্যামেরাগুলো সেই দিকে নিয়ে যাও যেখানে হাত ওঠেনি, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে নিধোবন রে রাধে রাধে গলি গলি রে রাধে রাধে স্নান গলি রে রাধে রাধে মান গলি রে রাধে রাধে বর্ষণা রে রাধে রাধে রাধা কুंड রে রাধে রাধে श्याम कुंड रे রাধে রাধে हरिद्वार में রাধে রাধে जोर से बोलो রাধে রাধে नीचे बोलो রাধে রাধে काले वन में রাধे রাধে कमल वन में রাধे রাধे ऊंचा गाँव में রাধে রাধে बरसाना में রাধে রাধে राधा कुंड में রাধे राधे श्याम कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे माँ के बिहारी वृंदावन धाम जपे राधे गले बेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো টানে না বাবা। এই জায়গাটার নাম কি জানো? রানাঘাট। বেশ, আচ্ছা মা, তোমাদের এই রানাঘাট এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়, বেশি বেশি হয় না নদিয়া? বেশ, আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, সেই আওয়াজটা বের করবে কেমন? তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করো সবাই একটু বলো জোরে, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উচ্চাগাঁও কি জয় বর্ষানাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ জয় কমিটি ভাই সব জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে বাবা বৃন্দাবন এখন যাওয়া হয়নি, রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া তো। উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়, নদিয়া থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ, এতটা রাস্তা। তাহলে যেতে যেতে এক জায়গায় সবাই বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায় না বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। যেখানে বিশ্রাম নিলাম কাটোয়া কাঞ্চননগর বর্ধমান জেলায়। আর ওখান থেকে ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, কেমন? চলো এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে মায়ের একটু মন দিয়ে শুনবে, তোমাদের বোঝার মতো লীলা, কেমন? ভক্তিমতী নারী বাস করতেন যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে?